বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আমার পিছনে অবশ্যই খেয়াল করছেন যেখানে আবদ্ধ অবস্থায় ব্ল্যাক হোল এবং পাশাপাশি খাকি ক্যাম্বেল মিশ্রণে খামারটি তৈরি করেছেন। এখন এখানে কী জাতের এই যে হাঁসগুলো তৈরি করতে কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন হয়েছে এবং এই হাঁস পালন করতে কি খাবার ব্যবস্থাপনা খাবার পরিচালনা করতে হয় এবং হাঁস পালন করতে বিভিন্ন রোগ হয় সেই প্রতিকার কীভাবে করে সেই বিস্তারিত আলোচনা করি সেই অভিজ্ঞ খামারির কাছ থেকে। চলুন দর্শক, কথা না বেরিয়ে শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। আপনার দেশের বাড়িটা কোথায়? ময়মনসিংহ, তারাকান্দা উপজেলা, বালিখা ইউনিয়ন। আপনি পেশায় কি হাঁসের খামারি করেন না অন্য কিছু করেন? আমি পেশায় হাঁসের খামারি এবং আমার নিজস্ব একটা ছোট হ্যাচারি আছে, হাঁসের বাচ্চা উৎপাদন করি আর কি। কি জাতের বাচ্চা উৎপাদন করেন? এখানে খাকি গ্যাম্বেল আছে, জেন্ডিং আছে, আর বেজিং, আর এই ব্ল্যাক হোল কালো যেটা আর কি। আপনি এই পেশার ঢোকার আগে বা এই পেশার পূর্বে আপনি কি পেশার সাথে জড়িত ছিলেন? এর আগে আমি অনেক চাকরি করছি, ঢাকায় চাকরি করছি, আর এই পেশার সাথে জড়িত প্রায় 10-11 বছর ধরে আর কি। আপনি এই চাকরি জীবনটা বাদ দিয়ে আপনি কেন এই হাঁসের খামারে আসলেন? চাকরির চাইতে নিজস্ব ব্যবসা করা সবচেয়ে ভালোবাসি। এরপরে চাকরিতে সর্বোচ্চ 15,000-20,000 টাকা বেতন পাইতাম। এই খামার করে এখন বর্তমানে প্রায় আমার প্রতি মাসে ইনকাম আছে 60,000-70,000 টাকা। আপনি এখানে কতগুলো হাঁস আছে? এখানে হাঁস আছে 500 পিস। আমি তো দেখছি মানুষ ব্ল্যাক হোল বা খাকি ক্যাম্বেল আলাদা আলাদা করে, আপনি কেন মিশ্রণ করছেন? না, এটাও আলাদা আলাদাই থাকে, কিন্তু এই জায়গায় আজকে মিশ্রণ হয়ে গেছে আর কি। আচ্ছা, মিশ্রণে কি কোন সমস্যা? পানি নাই তো কোনো দিকে, এই পুকুরে একসাথে রাখতে হয়। আচ্ছা, আলাদা মিশ্রণ রাখলে কি কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে হাঁসের? না, এমনি এই বড় হাঁসের সমস্যা নাই, আবার যদি ছোট বাচ্চা যদি এটার সাথে মিশ্রণ থাকে তাহলে সমস্যা হবে। কি সমস্যা হতে পারে? ছোট বাচ্চার সমস্যা হবে, এই বড় হাঁসটার সাথে আপনার ছোট বাচ্চাটা দৌড়ায় পড়তো না, এটা একটা আরেকটারে উড়াউড়ি করে পারাপারি করে একটা আরেকটারে পারায়া ওই ছোট যেটা এটারে দুর্বল করে ফেলবে, মেরে ফেলবে আর কি। সবই তো একই বয়সের হাঁস এখানে, তাই না? হ্যাঁ, এখানে সব এই হাঁসগুলো কি বিক্রির জন্য তৈরি করেন না ডিম উৎপাদনের তৈরি করেন? না, এটা মূলত আমার প্যারেন্টসের জন্য। এখান থেকে ডিম উৎপাদন করে সেই ডিমগুলো হ্যাচারিতে দেই। তা আপনি নিজস্ব প্যারেন্টস থেকে? হ্যাঁ হ্যাঁ, নিজস্ব প্যারেন্টস। আপনার কি মনে হয় যে আপনি বিগত দিনে যে চাকরি জীবনটা চাকরি করছেন, এখন হাঁসের খামারে আসছেন, আপনি কতটুকু সফলতা অর্জন করেছেন হাঁসের খামার থেকে? ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক, আপনাদের দোয়াই এখন বর্তমানে অনেকটা আগায় আছি। চাকরির সাথে এই ব্যবসাতে অনেকটা আগায় আছি আর কি। আপনার কি মনে হয় যারা নতুন উদ্যোক্তা, নতুন খামারি যারা খামার করতে চায় বা হাঁসের খামার করতে ইচ্ছুক, এমন বিভিন্ন প্রবাসী ভাইরাও আছে, পাশাপাশি নিজস্ব এলাকা ভিত্তিক বা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে লোকগুলো আসলে এই ইউটিউবে ভিডিও দেখে হ্যাচারি মালিকদের ফোন দেওয়া হয় এবং হাঁস ক্রয় করে বা হাঁসের বাচ্চা ক্রয় করে। তারা যদি হাঁস ক্রয় করে সেক্ষেত্রে তারা কতটুকু স্বাবলম্বী হতে পারবে আপনার কাছ থেকে? ইনশাল্লাহ আমার কাছ থেকে অনেকে আসে, ইতিপূর্বে আগেও আসছে, এখনও আসে। যারা আসছে অনেকেই, যারা আগে 200 হাঁস দেওয়া শুরু করছিল, এখন বর্তমানে 1 বছর 2 বছর করার পরে এখন বর্তমানে তারা 1200-1500 নিয়ে করে। ঠিক আছে, কারণ আমি যতটুকু জানি, এই আমার অভিজ্ঞতা থেকে আর কি, যতটুকু পরামর্শ দেওয়ার, চিকিৎসা থেকে শুরু করে একবারে ডিম আসা পর্যন্ত সম্পূর্ণ আমি চেষ্টা করি যে একটা নতুন খামারের যাতে উপরে কীভাবে উঠাইতে হয় যথেষ্ট আপ্রাণ চেষ্টা করে যায় আর কি। তারপর সব কিছু আল্লাহ তাআলার হাতে। আপনি যখন হাঁসের খামারে আসলেন, তারপরে তো চাকরি জীবনে জড়িত ছিলেন, এখন এই যে শুরুটা আপনি কীভাবে করছেন? কতগুলো হাঁস দিয়ে শুরু করছেন? আমি প্রথমে 300 হাঁস থেকে শুরু করেছিলাম। এখন তার পরবর্তীতে আমি প্রথমে হাঁসের বাচ্চা পাইলা 300 বাচ্চা কিনা পাইলা, পরে এটা থেকেও একটু অভিজ্ঞতা হলো, তারপরে হ্যাচারির জগতে ঢুকলাম, বাচ্চা উৎপাদন করলাম। এখন তখনকার আমার নিজস্ব প্যারেন্টস ছিল না, এখন নিজস্ব প্যারেন্টস থেকে উৎপাদন করতেছি, তো এইভাবেই আগে যাইতেছি আর কি। তার আগের তুলনায় কি এখন একটা আরও ভালো আছে? হ্যাঁ, অনেক ভালো আছে। আপনার হ্যাচারির নামটা কি? বিসমিল্লাহ খামার অ্যান্ড হ্যাচারি। এটা অবস্থিত কোথায় আর কি? এটা বালিখা বাজার, আমার অফিস আছে হ্যাচারি বাড়িতে। আচ্ছা, মানুষ যদি বিভিন্ন জায়গাতে যায়, আপনাদের জায়গায় যাওয়ার জন্য নির্দিষ্ট একটা স্থান আছে বা নির্দিষ্ট রাস্তা আছে, কোন রাস্তা দিয়ে গেলে আপনাদের সহজভাবে পাবেন? আমাদের ময়মনসিংহ থেকে শেরপুর রোডে ঢুকাই, তারাকান্দা বাজারের আগে কোদালদর বাজার থেকে হাতের বাম দিকে বালিখা বাজার।
কোনো ব্যক্তি যদি এসে হয়তো তারা জায়গা চিনল না, সেক্ষেত্রে করণীয়টা কি? সেই ক্ষেত্রে আমাদের নাম্বার আছে, এই নাম্বারে ফোন দিলে আমরা ঠিকানা বলে দিই। ঠিকানা বলেন বা তার এখানে জায়গা নিয়ে আসেন, যে হয়তো বা কোনো ব্যক্তি আপনার ময়মনসিংহে আসছে, একটু যারা একবারে চিনে না তাদেরকে গাড়ি দিয়ে আগায় নিয়ে আসি এ পর্যন্ত। দর্শক, আমাদের সেই মাসুদ ভাই যিনি দীর্ঘ 10-12 বছর বা 15 বছর হাঁসের জগতে আছেন, এখান থেকে নিজস্ব প্যারেন্টস থেকে বাচ্চা উৎপাদন করে বিভিন্ন জায়গায় সেল করে, শুধু বাচ্চা নয়, তিনি কিন্তু যে কোনো বয়সের হাঁস তার কাছ থেকে পাওয়া যায়, তিনি বিক্রি করে থাকেন। তো এনার কাছ থেকে হাঁস নিলে আপনি একটা সুবিধা পাবেন, উনি যথেষ্ট সাপোর্ট আপনাকে দেবে। হাঁস পালন করতে গেলে কিন্তু অভিজ্ঞতা দরকার আছে, আর অভিজ্ঞতা সম্পন্ন কাছ থেকে বাচ্চা নিলে আপনি এই সাপোর্টটা পাবেন এবং আপনার হাঁস সুরক্ষিত থাকবে। তারপরেও কিন্তু সেটা আল্লাহ তাআলার হাতে, এটা তো মেনে নিতেই হবে, কারণ প্রাণটা আল্লাহ তাআলার হাতে। তবে হাঁসের খামারির সঠিক পরিচর্যা যদি পায় সেক্ষেত্রে কিন্তু হাঁসের ওই রকম ক্ষতি হয় না বা সম্ভাবনা থাকে না। হাঁসের যে বিষয়গুলো জানলাম, আসলে আপনাদের জানালাম, আপনারা যদি কোনো মনে হয় তাহলে অবশ্যই মাসুদ ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারবেন, এবং ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে কথা বলে আপনি হাঁসগুলো বা হাঁসের বাচ্চা ক্রয় করেন। আচ্ছা, কোনো ব্যক্তি যখন হাঁসটা নেয়, একদিনের বাচ্চা যখন নেওয়ার পরে ওই হাঁসটা একদিন থেকে 1 মাস বা 15 দিন, একদিন থেকে 15 দিন পর্যন্ত কী খাবারটা দিতে? একদিন থেকে 15 দিন পর্যন্ত আপনার প্রথম অবস্থায় হাঁসটাকে নেওয়ার পরে একটা স্যালাইন দিতে হবে। এই আমরা মূলত লাইসোবিট দেই, মানে এনার্জি জাতীয় একটা স্যালাইন দিতে হবে। লাইসোবিট দেই, কেউ গ্লুকোলাইট দেয়, এরকম একটা স্যালাইন দেওয়ার পরে আপনার হাঁসের গলাটা ভিজানোর জন্য এই স্যালাইনটা দিয়ে মুড়িটা ভিজায়, মুড়ি অথবা চিরা দিয়ে ভিজায় ওই বাচ্চা শুধু একবার, এটা না দিলেও চলে, তারপরেও দেওয়া হয়, কারণ ক্লান্তি থাকে, ক্লান্তিটা দূর করার জন্য। তারপরে আপনার ব্রয়লার স্টার্টার দেওয়া হয়। হ্যাঁ, একদম ছোট ছোট যেটা ব্রয়লার স্টার্টার চলবে আপনার সর্বোচ্চ 3 দিন। 3 দিন পর আপনার ব্রয়লার গোয়ার দিবেন। ব্রয়লার গোয়ার থাকবে আপনার 12 থেকে 13 দিন। তারপরে আপনি যে কোনো খাবার খাওয়াতে পারবেন, ধান সিদ্ধ করে খাওয়াতে পারেন, খুদ দিয়ে আবার ওই ভুসি দিয়ে মিশ্রণ করে খাবার দিলেও চলবে। আবার আপনার নিজস্ব যদি কোনো থাকে যে আপনি পোলট্রি এই ব্রয়লার ফিডটা এটা আপনি নিজস্ব তৈরি করে খাওয়াবেন, তাও পারবেন। আমি শুনছি যে ছোট বাচ্চার হাঁসের খাবারে যে ধান দেওয়া হয়, সেক্ষেত্রে ধান দিলে কি হাঁসের গলায় কোনো সমস্যা? 15-20 দিনের বাচ্চাকে আপনি সিদ্ধ করে ধান খাওয়াতে পারবেন। যদি শুকনা ধান দেওয়া হয় সেক্ষেত্রে শুকনা ধান দিলে একটু সমস্যা হবে, গলায় গাও হয়ে যাবে। এই ধান তো এই গলায় গাও হয়ে যাবে। আর তারপরে যে আপনি 15 দিন যে আপনি 20 দিন এগুলো খাওয়ালেন, তারপর থেকে আপনি কন্টিনিউ যে কোনো খাবার খাওয়াতে পারবেন? হ্যাঁ হ্যাঁ। হাঁসের প্রধান খাবার কি? হাঁসের প্রধান খাবার হলো শামুক। আর পাশাপাশি কি দিয়ে থাকে? শামুক আর ধান দিলেই যথেষ্ট, আর কিছু এই খাবারগুলো দিলে হাঁসের কি পরিমাণ ডিম আসার সম্ভাবনা থাকে? প্রচুর। যদি আপনার ভালো হাঁস থাকে, হাঁসের শামুক এবং ধান খাওয়াইলে আপনার 90-95% ডিম থাকবে। এই যে আপনি কোনো ব্যক্তি যদি 1000 হাঁস ক্রয় করে বা বাচ্চা থেকে ডিম আসা পর্যন্ত কি পরিমাণ টাকা ব্যয়? আপনার প্রতিটা হাঁস পিছে আপনার এই এখন বর্তমান বাজার তুলনায় আপনার 250 থেকে 300 টাকা খরচ যাবে ডিমে আসা পর্যন্ত। মানে 1000 হাঁসকে 3 লাখ টাকা লাগবে? 3 লাখ টাকা লাগবে। এই ক্ষেত্রে 3 মাস 4 মাস ডিম আসা পর্যন্ত 5 মাস 5.5 বছর করতে 3 লাখ টাকা যদি ব্যয় হয়, কি পরিমাণ টাকা ওই সময় ব্যয় করতে পারেন? আপনার ইনকাম বলতে আপনার হাঁসের সারা বছর খাওয়া যাবেন। আপনি 3 মাস যদি এই যে বর্তমানে মনে করেন যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এই 4 মাস যদি আপনি ডিম পারান, এই 4 মাসে আপনার 2 বছরের ডিম এসে যাবে। কত টাকা 4 মাসে, মানে 1 বছরে, মানে 1000 হাঁস থেকে কি পরিমাণ টাকা আয় করা? 1 বছরে 1000 হাঁস থেকে আপনার 2 থেকে 2.5 লাখ টাকা সম্পূর্ণ খরচ বা দেওয়া 2.5 লাখ টাকা সম্ভব। দর্শক, আমরা সেই অভিজ্ঞ খামারি, যিনি দীর্ঘ 14-15 বছর অভিজ্ঞতা এই খামার করার সম্পর্কে, তো তার কাছে জানতে পারলে কোনো ব্যক্তি যদি 1000 হাঁসকে সঠিকভাবে লালন পালন করে থাকে, সেই হাঁস থেকে 1 বছরে 2.5 লাখ টাকা, 2 লাখ থেকে 2.5 লাখ টাকা আয় করা সম্ভব, তার কথা অভিজ্ঞতা জানতে পারলাম। তারপর হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য কিন্তু আপনাদের দিল। তো আপনারা যারা হাঁস বিষয়ে কিছু জানেন না, অবশ্যই মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই তার কাছ থেকে ভালো মানের সাপোর্ট পাবেন, এবং ভালো সাপোর্ট পেলেই কিন্তু আপনি সঠিকভাবে হাঁস খামার করে পরিচালনা করে এগিয়ে যেতে পারবেন। আচ্ছা, এই যে হাঁস পালন করতে গেলে মানুষ কিন্তু বিভিন্ন রোগে ভোগে, হাঁসের প্রধানত কী কী রোগ হয়? হাঁসের প্রধানত রোগ একটাই, এটা হলো আপনার এই বিভিন্ন ধরনের থাকে আর কি। রোগ একটাই, আকার দেখায় অনেকগুলা। হাঁসের চোখগুলা হয়ে যায়, পাও ল্যাংড়া হয়ে যায়, আবার মাথা জাখায়, ঠান্ডায় মাথা ফুলা যায়। রোগ কিন্তু একটাই, চিকিৎসা বিভিন্ন ধরনের, কিন্তু রোগ একটাই। আমার কাছে নতুন বাচ্চা যারা নিছিল, তাদের ইতিমধ্যে এই যে গরমের তাপে অনেক খামারে এই অসুস্থতা দেখা দিয়েছে। আমি নিজে
মোটরসাইকেলটা যে রাত রাত দিন পরিশ্রম করে ইনশাল্লাহ এখন আল্লাহর মতে ভালো চিকিৎসা দেওয়ার পরে এখন আল্লাহর মতে ভালো। হাঁসের কি কারণে মানে চোখ ঘোলা হয়ে যায়? চোখগুলো হয়ে যায় আপনার খামার যদি গ্যাস থাকে, যদি ঠিকমতো পরিষ্কার করা না হয়, আলো বাতাস ভিতরে না ঢুকে, ঠিক আছে, ওই খামারটার মধ্যেই চোখগুলো রোগটা বেশি হয়। কারণ হাঁসের গ্যাস থেকে নাক দিয়ে যে গ্যাসটা ঢুকে ওই গ্যাসটা যায় আর হাঁসের চোখটা গুলো হয়ে যায়। এর করণীয় কি? এর করণীয় আপনার প্রতিনিয়ত আপনার হাঁসের যে গড়টা, এই গড়টা পরিষ্কার রাখতে হবে এবং শুকনা রাখতে হবে, যাতে ভিতরে বাহিরের আলো বাতাস ভিতরে ঢুকে, এদিক দিয়ে বাতাস ঢুকে ওই দিক দিয়ে বাইরে গেলে গ্যাসটা বাইরে জায়গা। এই হাঁসের মাথা ফুলে যায় বা পা ল্যাংড়া হয়ে যায়, সেক্ষেত্রে কি করবে? মাথা ফুলে যায়, এটা ঠান্ডার থেকে। এটা কোনো এই বড় ধরনের সমস্যা নেই। এটা সাধারণত আপনার এই অতিরিক্ত গরম থেকে, আবার অতিরিক্ত ঠান্ডা থেকে। আপনার অতিরিক্ত বৃষ্টি নামলো, ওই বৃষ্টির মধ্যে যদি আপনার বাচ্চা হাঁসটারে প্রচণ্ড পরিমাণে ভিজে, ঠিক আছে, তাহলে ওই হাঁসটা ঠান্ডা লাগবে। আবার অতিরিক্ত গরম, ঠিক আছে, চতুর্দিক দিয়ে ঘরের আপনার দরজা জানলা সব বন্ধ করে রেখে দিলেন, ঠিক আছে, ওই হাঁসটারেও ঠান্ডা লেগে যাব। এইগুলি করে আর করণীয় কি? এইগুলো বাদ দিয়ে আপনার হাঁসের সবচাইতে দুইটা জিনিস লক্ষ্য রাখলে আপনার কোনো রোগ নাই। হাঁসের এক নম্বরে হলো অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত গরম লাগতে দেওয়া যাবে না। আরেকটা হলো আপনার হাঁসের ঘরটা শুকনা এবং এই পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দর্শক, খামারি ভাই আমাদের গুরুত্ব, খামারি ভাই বলতে পাশাপাশি কিন্তু হ্যাসারির মালিক। উনি বিভিন্ন বাচ্চা উৎপাদন করে, বিভিন্ন সেল করে, বাচ্চা না বিভিন্ন বয়সে হাঁসও তার কাছে পাওয়া যায় এবং স্বল্প মূল্যে। সেটাও কিন্তু সেই বড়ই বাড়ি, যা ময়মনসিংহ জেলা মধ্যে অবস্থিত। তো এইখান থেকে তিনি কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা সেল করে থাকেন। তিনি যে কথাগুলো বলেন, হাঁসের রোগই দুটা, বা হাঁসের রোগ হতে পারে দুইটা কারণে। সে কারণটা হচ্ছে একটা হচ্ছে যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখেন, এবং দ্বিতীয়টা হচ্ছে যদি হাঁসের ঠান্ডা লাগে, সেই ক্ষেত্রে কিন্তু রোগের আবির্ভাবটা দেখা দেয়। আর এতেই খামারিরা লসের সম্মুখীন পড়েন। কেন? কারণ এটার সঠিক সমাধান জানে না, সঠিক জায়গায় কিন্তু তারা আসতে পারে না। তাই সঠিক সমাধান নিতে অবশ্যই, সঠিক গাইডলাইন পেতে অবশ্যই মানে অভিজ্ঞ খামারি বা হ্যাচারি মালিকের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে। তেমনই এক ব্যক্তি আমাদের সেই মাসুদ ভাই। তো তার সাথে সরাসরি যোগাযোগ করলে আপনারা অবশ্যই সঠিক মানের হাঁস, সঠিক মানের বাচ্চা এবং সঠিক পরামর্শ, সঠিক দিক নির্দেশনা পেয়েই আপনারা খামারটা করলে অবশ্যই আপনারা স্বাবলম্বী হতে পারবেন। খামার করুন, দেশ গড়ুন, এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।